এই যে ফেসবুকের জগতে বিশেষ করে বাংলা ভাষাভাষী নারী হোক আর পুরুষ হোক, এরা দুনিয়ার সমস্ত জাতির চারে ফেসবুকে ফার্স্ট। এটা আমার অভিজ্ঞতায় বলছে। ফেসবুকে আর ইমোতে, এই দুটোতে এরা সবচেয়ে বেশি এগিয়ে আছে। আর ওরা ফেসবুক দিয়ে তো বুঝে না। এটা আবার টুইটারে ফার্স্ট। হ্যাঁ, বাঙালি যদি টুইটারে নেই তেমন ওনাদের মধ্যে 2-3 পাওয়া যাবে না হয়তো, কিন্তু ফেসবুকে 99% বাঙালি ফেসবুক আর ইমো। জি, এই যে আপনি দেখেন এই যে অ্যাডগুলো চলে আসছে, নোংরা অ্যাডগুলো, গুনাহ নাম না ফেসবুকে? হ্যাঁ, অহরহ ভালোর সাথে একেবারে অশ্লীল নোংরামি চলে আসছে। নোংরা কথা, হ্যাঁ, নোংরা লেখা, নোংরা দৃশ্য। বরং যারা বিশেষ করে পরিবার থেকে দূরে আছেন তারা তো এমন এই রোগে লিপ্ত হয়ে যাচ্ছেন যে বড় বড় গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। এই ফেসবুকের কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, পর্নোগ্রাফির আসক্ত হয়ে যাচ্ছেন ইউটিউবে আর ফেসবুকে। তখন আপনি ওই সব নোংরামি দেখতে থাকছেন, আপনি আউযুবিল্লাহ কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। যারা ভুক্তভোগী লিপ্ত হয়ে গেছেন তারা পাপ থেকে কেমন করে মুক্ত হবেন? আর যারা এখন আলহামদুলিল্লাহ অনেকটা গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন নিজেকে, কেমন করে এখন প্রতিরক্ষামূলক অগ্রিম বেঁচে থাকবেন গুনাহ থেকে? পাপ মুক্তির উপায়, 1 নম্বর উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, সবচেয়ে শক্তিশালী উপায়, এমন একটি ধারালো অস্ত্র আমার আপনার প্রত্যেকের কাছে আছে। কোনো শক্তি কেড়ে নিতে পারবে না পৃথিবীর। জবান বন্ধ করে দেয়, সেটা অন্তর দিয়ে করা যাবে, এবং এমনভাবে অন্তর দিয়ে আপনি সেটা করবেন যে আপনার রব শুধু জানবেন, আপনার পাশের লোকও জানতে পারবেন না। কি অস্ত্র চিন্তা করতে পেরেছেন? দোয়ার অস্ত্র। দোয়া। কয়জন আছেন অন্তর থেকে দোয়া করছেন, খালিস অন্তর থেকে, আল্লাহ আমার উপরে দয়া করো, আমাকে রক্ষা করো গুনাহ থেকে, আমাকে সারা জীবন গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। গুনাহে লিপ্ত হওয়ার পর আল্লাহ তুমি দয়া করো, নাহলে আমি বাঁচতে পারবো না। আল্লাহ তুমি আমার রহম করো, আল্লাহ গুনাহ থেকে মুক্তি দাও, গুনাহ থেকে তোমার আশ্রয় চাইছি, তুমি আমাকে পানাহ দাও, তোমার শরণাপন্ন হচ্ছে। কয়জন আছে গুনাহ করতে আছে, একটু তো খারাপ লাগছে, একটু হ্যাঁ ইমানি চেতনা আছে, নামাজ পড়েছেন, খারাপ লাগছে, কিন্তু অন্তর থেকে দোয়া করেন না যে আমি গুনাহ মুক্ত হওয়ার জন্য রব তোমার আশ্রয় চাইছি। আল্লাহু আকবার। অন্তর থেকে দোয়া করেন। দোয়া এমন একটি অস্ত্র, জালেমের বিরুদ্ধে যদি জালেমের সামনেও দোয়া করেন, জিভাও যদি নড়াইতে না দেয়, ঠোঁট নড়াইলেও বুঝে নেবে যে কিছু হয়তো বদদোয়া দিচ্ছেন, অন্তর থেকে দোয়া করছে। রব আরো আজিম থেকে আপনার অন্তরের কথা, আলিমুল বেজাত, অন্তরের দোয়া শুনছেন। এই জন্য এমন একটি ধারালো অস্ত্র। এবং যদি দোয়া কবুলে কোনো বাধা না থাকে, কোনো বাধা না থাকে, শরীয়তের দৃষ্টিতে যে বাধাগুলি রয়েছে, তাহলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে, নিশ্চিত কবুল হবে। আপনি যদি খালেস অন্তর দোয়া করেন, আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই, কারণ পাপ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, পাপ আমার ওপর তোমার গজব ডেকে নিয়ে আসবে, গজব নামবে আমার ওপর, আল্লাহ তোমার গজব থেকে আমার সেই গ্রহণ করছি, আর আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আপনার দুনিয়ার কোন স্বার্থ আছে গুনাহ থেকে বাঁচে? দিনই স্বার্থ একমাত্র, তাই না? গুনাহ থেকে বাঁচার জন্য খালেস অন্তরে দোয়া করছেন, একমাত্র নির্ভেজাল খলুসিয়তের সাথে দোয়া করছেন যে আমি জান্নাতে যাব এবং জাহান্নামের কাছাকাছি যেন না হয়ে যায়। খলুসিয়তের সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। কিন্তু আমাদের দোষ ওইখানে আছে যে যারা গুনাহ থেকে বাঁচতেও চাইছেন তারাও আন্তরিকতার সাথে দোয়া করেন না, মন খুলে দোয়া করেন না। দুনিয়ার অনেক কিছু চাইছেন, দুনিয়ার অনেক কিছু চাইছেন, জান্নাতও চাইছেন, কিন্তু গুনাহ থেকে আল্লাহ রক্ষা করে এই দোয়া করছেন না। হয়তো কয়জন দোয়া করছেন? 1 নম্বর অস্ত্র হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভের জন্য দোয়া। দোয়া করুন আল্লাহর কাছে। আনফা ইলাজ, সবচেয়ে উপকারী চিকিৎসা। লেকুল্লে বালা, প্রত্যেক বালা মুসিবতের জন্য, যা কিছু, ধর্মীয় বালা মুসিবত হোক, পারিবারিক বালা মুসিবত হোক, শারীরিক বালা মুসিবত হোক, মানসিক বালা মুসিবত হোক, আর্থিক বালা মুসিবত হোক, সামাজিক রাষ্ট্রীয় বালা মুসিবত হোক, হ্যাঁ ঘরে হোক, বাইরে হোক, সফরে হোক, যেখানে হোক না কেন, যে কোনো বিপদ আপদ হোক না কেন। আর সবচেয়ে বড় বিপদ যেটা জাহান্নামে নিয়ে যাবে, সেটা গুনাহ, পাপ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন। রব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব স্বয়ং তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বলছেন, আল্লাহ বলছেন সূরা গাফির, গাফির রবের নাম মুমিন, আয়াত নম্বর 60। তোমাদের রব বলছেন, হে মানব জাতি, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া কবুল করব। আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেবো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেবো।
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদতে মানে আমার দোয়াতে অহংকার প্রদর্শন করে, দোয়া করবে না, ধার ধারে না, গোনা হয়ে যাচ্ছে, একটু অনুতপ্ত হইতে হচ্ছে, একটু ইমানি জোর আছে কিছুটা, কিন্তু দোয়া করে না, লাঞ্ছিত হইতে হবে, ওই জাহান্নামের দিকে গিয়ে চলে যাবেন, জান্নাত থেকে দূরে হয়ে যাবেন, লাঞ্ছিত হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিম আয়াত 35, সেখানে আল্লাহ রাব্বুল এই দোয়া তার বর্ণনা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তা করতে পারেন, তিনি শিরককে ভয় করছেন, তিনি বেনামাজি হওয়াকে ভয় করছেন, দোয়া করছেন ওয়াজনবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমাকে রক্ষা করো, আমার সন্তানদেরকে রক্ষা করো মূর্তি পূজা থেকে, শিরক থেকে। আহলে হাদিস হয়ে গেছেন, জীবনও দোয়া করেন না যে আল্লাহ আমাকে মাজার পূজা থেকে আমাকে রক্ষা করো, এই পীর পূজা থেকে, পীরের মুরিদ হওয়া থেকে রক্ষা করো, আমাকে তাবিজ তোমার থেকে রক্ষা করো, হ্যাঁ, আমাকে এই গুমরাহি থেকে রক্ষা করো, আমাকে নাস্তিকতা থেকে, সেকুলারিজম থেকে রক্ষা করো। কয়জন দোয়া করছেন এরকম? তাহলে আমাদের দোয়াগুলো সীমিত, দু চারটা দোয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয়, আর দুনিয়ার সুখ শান্তি, হ্যাঁ, ব্যাস এই দু চার পাঁচটা দোয়া আমাদের। যারাও দোয়া করেছেন রবের কাছে, একটু চিন্তা করে দেখুন আমার বিষয়টি, যে বিষয়টি বলতে চাইছি, কোথায় দোয়া আমাদের? তাহলে শিরক থেকে বাঁচার জন্য সহিহ আকীদার মানুষরা কোথায় দোয়া করছেন? আপনি কোন মানুষ, নামাজে মানুষ দোয়া করছেন ওই জন্য রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, অন্তর থেকে, আল্লাহ আমাকে সারা জীবন নামাজি বানিয়ে রাখো, আমি নামাজি, সারা জীবন নামাজি বানিয়ে রাখো, এবং আমার ছেলে মেয়ে যেন কিয়ামত পর্যন্ত, আগামী প্রজন্ম সবাই নামাজি হয়। কই দোয়া করছেন? যদি করেন তো ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, তাহলে কিছুটা বুঝেছেন ইসলাম। দোয়া করতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। জি, হে আল্লাহ, আমাকে, আমার নফসকে, আমার রূহকে তাকওয়া, তোমার ভয়ভীতি দান করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি সবচাইতে বেশি কি করতে পারো? ভালো করে আমার আত্মার পরিশুদ্ধি করতে পারো। তুমি আমার আত্মাকে পাপ থেকে সবচেয়ে বেশি পাক পবিত্র করতে পারো। আনতা ওয়ালিয়ুহা, তুমি তার মালিক, অভিভাবক, ওয়া মাওলাহা, তুমি তার মালিক, পৃষ্ঠপোষক। গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি।